চান তাহলে হাসপাতালের সুপারের সাথে কথা বলুন না, দেখুন না কাগজপত্রে কোথায় কি কি সই করতে হবে। তুমি যাও না, কথা বলো না ওদের সাথে। তোমার সুস্থতা কামনা করছি। আই হোপ আর অল্প দিনের মধ্যে তুমি সুস্থভাবে হাঁটাচলা করতে পারবে। আপাতত এটা দিয়ে তোমার ভাইপো আর ভাইজির মুখটা দেখো, পরে না হয় ভালো গিফট দেওয়া যাবে। এই নাও, রেখে আসি ওই দুটোর কাছে। আকাশ, আজ কিন্তু তুমি এ বাড়ি থেকে খেয়ে যাবে। মাসিমণি রান্না করছেন সবার জন্য। আজ আমার বাড়ি তো নয়, একেবারে যেন চাঁদের হাট। বর্দিমা, আমি তাহলে যাই, কিছু কলা পাতা নিয়ে আসি। হ্যাঁ, আজকে আমরা সবাই মিলে বসে মানে মাটিতে বসে খাবো। একদম ঠিক, ব্যাপারটা বেশ আন্তরিক হয়। তোমার মাটিতে বসে খেতে কোনো অসুবিধা হবে না তো? না, একদমই না। সবার সাথে গল্প করতে করতে মাটিতে বসে খেতে বেশ মজাই লাগবে। হ্যাঁ, একটা কথা আছে, যে পেশেন্টটা আজকে সবে হসপিটাল থেকে ছাড়া পেয়েছে তাকে কিন্তু ডায়েটটা মেনটেন করতেই হবে। না বর্দিমা, বলে দাও আমি পারবো না, আমি কিছুতেই পারবো না। আমি হসপিটাল থেকে ছাড়া যখন পেয়ে গেছি তখন আমার যা ইচ্ছে হয় তাই খাবো, বুঝেছেন ডাক্তারবাবু? বল না ভূতো। থ্যাংক ইউ। জিজ্ঞেস কর, চিটিং করলে কিন্তু চলবে না। একদম না, চিটিং করবো না, জিজ্ঞেস কর না। আচ্ছা ঠিক আছে। এই যে তুই বিদেশে যাচ্ছিস, বিদেশে গিয়ে আমাদের সবাইকে কি মিস করবে এই সত্যি করে কিন্তু বলতে হবে কথা। একদম ঠিক, একদম ঠিক বলো। হ্যাঁ, তোদের সবাইকে খুব মিস করব, এই বাড়িটাকেও মিস করব। আর যদি কোনো ট্রুথ বলতে বলিস তাহলে বলবো আমার যাওয়ার ইচ্ছে নেই। মিছরি, বর্দিমাকে বলো না জয়ন্তদাকে বলতে যে এই অ্যাডমিশনটা ক্যান্সেল করিয়ে দিতে, প্লিজ মিছরি। যা, তাই কখনো হয়? কেন হয় না? না, একদম না, কেউ কাউকে কিচ্ছু বলবে না, তুমি যাবে। আমি চাই যে আমাদের পরিবার থেকে একজন অন্তত গিয়ে বাইরে পড়াশোনা করুক। একদম ঠিক বলেছ, তোমাকে যেতেই হবে লাবু। হ্যালো 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 হ্যালো, এইরকম একটা মুহূর্তে নো ইমোশনাল অত্যাচার। চলো আবার শুরু করো, চলো 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 চলো। কে ঘোরাবে? আমি। শেজদি 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 শেজদি। হ্যাঁ, ট্রুথ না ডেয়ার? হ্যাঁ, ডেয়ার, ডেয়ার না ট্রুথ? ট্রুথ না ডেয়ার? দেখো, ডেয়ার তো আমি বলতে পারবো না, কারণ তোমরা যদি এখন বদমাইশি করে বলো যে আমার এই সদ্য অপারেশন করা পাটার উপর এক পায়ে বহুক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে, তাহলে তো মোটেই হবে না, আমি যেটা পারবো না। কেন তোমারে তো আমাকে দিয়ে ট্রুথ বলানোর ইচ্ছে কেন মিছরি? কি বলো? তুই বল, ডেয়ার বলবি না তো কিছু একটা কর। বল, চল ট্রুথ ট্রুথ। ঠিক আছে। প্রশ্নটা তাহলে প্রথমে আমি করি। আমি করব না, আমি করব। আবার এই শোনা শোনা, তোরে কারুরি করার দরকার নেই, ছেড়ে দে না। কাউকে ঝগড়া করতে হবে না, এখানে আমি সবথেকে বড়, প্রশ্নটা আমি করব, ঠিক আছে? হ্যাঁ, মিস দি কর। তবে আমার একটা শর্ত আছে, বিনি কিন্তু মিথ্যে কথা বলতে পারবে না, সত্যিটা বলতে হবে, চিটিং করা চলবে না। আরে বাবা, বলছি তো মিথ্যে বলবো না, হয়েছে এবার নে। সেটা হলো, তুই সত্যি করে বলতো, তুই আকাশকে মন থেকে চেয়েছিলিস না চাসনি? একদম ঠিক প্রশ্ন, বলো বলো। একদম চুপ করে থাকলে হবে না, কিন্তু বলতেই হবে, বলো। সত্যি কথা বলতে কি, যখন বর্দিমা ওইভাবে আকাশকে ফিরিয়ে দিয়েছিল, আমার ভীষণ কষ্ট হয়েছিল।
এই মিছরি গিয়ে দেখো তো, মনে হয় পুচকে দুটোর মধ্যে কোনো একটা কাটছে। যাও না। হ্যাঁ এই তোমরা খেলো, আমি দেখে আসি কোনটা কাটছে। কোনো দরকার হলে বলো কিন্তু। আবার 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 এই তো এই তো এই তো। কি হয়েছে? এই তো এই তো। বর্দিমা তুমি এ ঘরে? এই দেখ না, স্নান সেরে পুজো দিতে যাব, হঠাৎ শুনি কাঁদছে, তাই। আরও থেমে গেল তাই তো? আসলে ও বুঝতে পেরেছে যে ও একদম ঠিক একজন মানুষের কোলে গেছে। ধুর, কি যে তুই বলিস না। এই তো চুপ করে গেছে, এবার শুইয়ে দেবো। বর্দিমা একটা কথা বলবো? তুমি তুমি মেয়েটাকে নাও না গো। দেখো মামু ফিরে এলে তো তোমরা ও বাড়িতে চলে যাবে, তখন একা একা তোমার সময় কাটতেই চাইবে না। আর আমিও ঝোঁকের মাথায় ওকে নিয়ে চলে এলাম। এখন এই দুটোকে সামলাতে তো আমার অবস্থা একদম খারাপ হয়ে যাবে। এসব কি ছেলে মানুষই হচ্ছে মিছরি? ছেলে মানুষের কি আছে বর্দিমা? দেখো না তোমার কোলে কেমন নিশ্চিন্তে ঘুমোচ্ছে। আমি মামু এলে মামুর সাথে কথা বলবো। এখন থেকে ওরা দুজন দুটো মায়ের ভালোবাসা পাবে। সেটা ভালো হবে না বলো বর্দিমা? দেখেছো এটা এখন থেকেই কেমন হিংসুটে হয়েছে। সর্বাণী, লাবু, আরে কোথায় সবাই? ও জয়ন্ত, এই তো। এসে গেছিস? হ্যাঁ মাসিমণি। এই যে আজকেই এসে গেছিস তার জন্য খুব ভালো হয়েছে। জানিস তো আজকে বাচ্চার নামকরণ অনুষ্ঠান হবে। হ্যাঁ, সেই জন্যই তো তাড়াতাড়ি সব কাজ শেষ করে চলে এলাম। হ্যাঁ, হ্যাঁ। তা আমার মানে মিছরির বাচ্চাটাকে দেখার খুব ইচ্ছে। সে বেটা কোথায়? দাঁড়া, আমি সর্বাণীকে ডাকি। সর্বাণী, ও সর্বাণী, কোথায় তুমি? আচ্ছা ঠিক আছে, ও হয়তো ব্যস্ত আছে। ও হয়তো ব্যস্ত আছে, আমি নিজে গিয়ে দেখে আসছি। এই শোন না, হ্যাঁ। মিষ্টি কি কাণ্ড করেছে জানিস তো? আবার কি কাণ্ড ঘটালো? আর বলিস না, ওই নার্সিং হোম থেকে আরেকটা মেয়েকে তুলে নিয়ে এসেছে। ও হ্যাঁ হ্যাঁ, শুনেছি। আমাকে সর্বাণী বলল মিছরি নাকি নিজের ছেলের সঙ্গে একটা মেয়েকেও নার্সিংহোম থেকে নিয়ে এসছে। হ্যাঁ, যে নার্সিং হোমে মিছরি ছিল সেখানে একটা বাচ্চাকে ফেলে রেখে ওর মা চলে গিয়েছিল। তারপরে মিছরি ওই সুপারকে বলে কি সব সই সাবুত করে বাচ্চাটাকে সঙ্গে করে নিয়ে এসছে। হ্যাঁ, এক পক্ষে মিছরি ভালোই করেছে। মাকে ছাড়া বাচ্চাটা বাঁচতো কি করে? এই কাজ একমাত্র মিছরির পক্ষেই করা সম্ভব। তো বাচ্চা দুটো ভালো আছে তো? হ্যাঁ হ্যাঁ, ভালো আছে। বাহ, খুব ভালো। জয়ন্তদা এই তো। আপনি এসে গেছেন। আরে এই থাক, আমি না এসে পারি? বাড়িতে এমন সব আনন্দের ঘটনা ঘটে চলেছে। তোমার পা তো দেখছি একদম ঠিক হয়ে গেছে। ভেরি গুড। শুধু পা ফিরে পায়নি, আরেকজনকে ফিরে পেয়েছে। তুই চুপ কর তো। না জয়ন্তদা। হ্যাঁ, তোমার বর্দিমার কাছ থেকে আমি সব শুনেছি। তোমার কোনো চিন্তা নেই বিনি, সব ব্যবস্থা হয়ে যাবে। এই তো তুমি এসে গেছো, খুব ভালো হয়েছে। একটু পরে পুরোহিত মশাইও এসে যাবেন। আবার পুরোহিত মশাই কেন? বারে, আজকে বাচ্চাগুলোর নামকরণ অনুষ্ঠান হবে না? সর্বাণী তো ঠিক করেছে ওই মেয়েটাকে সঙ্গে করে আমাদের বাড়িতে ফিরে যাবে। ওকে সর্বাণী মানুষ করবে। হ্যাঁ, সেটাই হোক। মানে মিছরির পক্ষে একা দুজনকে সামলানো একটু মুশকিল হয়ে যেত। তুমি নাম ঠিক করে রেখেছিলে না, সেটা লাবুকে বলে দাও, ও একটা চিরকুটে লিখে রাখবে, তারপর ঠাকুরমশাইকে দিয়ে দেবে। বেশ, আমি নাম দেবো তো। মিছরির যদি মেয়ে হতো তাহলে আমি একটা নাম ঠিক করে রেখেছিলাম, তাহলে সেটাই হোক। মেয়েটির নাম হোক পৃথা। আমি চিরকুটে লিখে রাখ। তবে ওর ডাক নামটা কিন্তু হবে চিনি, এছাড়া আর অন্য কোনো নাম দেওয়া যাবে না। না, সে তোমার পুরোহিত মশাই যাই বলুন না কেন। আচ্ছা, মিছরির ছেলের নাম কি রাখা হবে? আমি একটা নাম ঠিক করেছি, বলবো? বলো। পান্তুয়া। দাদা ভাইয়ের ছেলের নাম এইটাই রাখবো। ভাবো, ওরম টুকটুক একটা ছেলের নাম পান্তুয়া কেন হঠাৎ? আরে না না, এটা মিষ্টি নাম গো। না, ঠিক আছে, আমি বলি কি, ছোট পিসির ইচ্ছে অনিচ্ছেরও তো একটা দাম আছে, তো ওর কথাটা আমরা না হয় রাখি। কিন্তু এসব চিনি পান্তুয়া কি হচ্ছে বলো তো?
এটা কিন্তু ঠিক বলেছে। মানে দেখো, একজনের নাম চিনি, একজনের নাম পান্তুয়া, আর আমি তো সুযোগ পেলেই ওদের ধরে চটকাবো, আদর করব, তাহলে আমারও একটা ইনফেকশন হয়ে যেতে পারে। না মানে আমি বলছি, একে তো আমি হাই প্রেশারের রুগী, এরপরে যদি সুগার ধরে না। না না, বলছি অনেক দেরি হয়ে গেল। আচ্ছা, আমি বলছিলাম কি যে তোমরা এদিকে যা যা অনুষ্ঠান করা সেগুলো শুরু করে দাও, আমি একটু চট করে একটা কাজ ছেড়ে দিয়ে এক্ষুনি চলে আসবো। এখন আবার কোথায় যাচ্ছিস? ওই একটা কাজ আছে, ছোট্ট কাজ, মানে খুব দেরি হবে না, তাড়াতাড়ি যাবো আর চলে আসবো। কোথায় যাচ্ছ বলবে না? না, ওটা হচ্ছে ওটা একটু সাসপেন্স থাক। কিন্তু ঋষানি রেডি হয়নি এখনো। এ বাবা চেম্মা, আজকে গাড়িটা প্রথম বেরোবে, তার আগে একটু পুজো করে নেওয়া উচিত না? ঠিকই তো, নারকোল এনেছো? ওই তো, ঠিক আছে, চলো সবাই নারকোল ফাটিয়ে তারপরে আমরা নতুন গাড়িতে চড়বো সবাই। চলো ওলে বাবা, ওলে বাবা, এই তো মা, এই তো। কি ব্যাপার মিছরি, সবসময় ওদেরকে নিয়ে ব্যস্ত থাকলে হবে? ওদের বাবার দিকেও একটু তাকাও। একটা হলে না হয় হতো, এখন তো দুটো। তাই বলে ওদের বাবার দিকে একটু খেয়াল করে রাখবে না? উফ বাবা, কি হিংসুটে তুমি গো। আরে কি হয়েছেটা কি? তোমার জন্য এইটা এনেছি। ফুটো, দেখি ঘোরো তো, ঘোরো, আমি লাগিয়ে দিচ্ছি। পারবে? দেখি না ট্রাই করে। তুমি চুপটি করে দাঁড়াও, আমি দেখছি। এই হয়েছে? আরে দাঁড়াও না, এই তো হয়ে গেছে। হলো? দাঁড়াও দাঁড়াও। হয়েছে না, হয়নি। এবার হয়েছে? দেখি দেখি দেখি, হ্যাঁ মোটামুটি একটা হলো। ফুটো, আমি বুঝতে পারিনি মিছরি, বড়দিমা তোমাকে নিচে ডাকছে, তাড়াতাড়ি এসো। বাবা, এই তো গুবলু বাবু। আরে এই তো গুবলু বাবু এসে গেছে। গুবলু সোনা। হ্যাঁ, ভালো আছি। আপনি ভালো আছেন? কেমন আছো তুমি? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। জানো তো, আমাদের বাড়িতে দুটো পুচকে এসেছে। সে আমি জানি, একটা বোন একটা ভাই। আরে বাবা, শোনো 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 গুবলু, এখন না, একটু বাদে এখানে নামকরণ অনুষ্ঠান হবে, তখন ওদের নিয়ে আসা হবে এখানে, তখন দেখতে পাবে। মিছরি কেমন আছে? ভালো আছে? হ্যাঁ, ভালো আছে। আচ্ছা, আর শ্রাবণী, পায়ের অপারেশন শুনলাম খুব ভালো হয়েছে। এই তো, ওরে বাবা, থাক থাক থাক, খুব ভালো লাগছে। আপনাদের আশীর্বাদে ভালো হয়ে গেছি একদম মাসিমা। খুব জানো, আমাদের না একটা নতুন গাড়ি কেনা হয়েছে, আজকে আমরা ওইটা করে এসেছি। তাই নাকি? হ্যাঁ, আর জানো, এবার থেকে না আমরা ওই গাড়ি করে স্কুলে যাব। ও মা সোনা। সোনাদি মা, আপনারা একটু ওয়েট করুন, আমি বড়দিমা আর মিছরিকে ডেকে আনছি। হ্যাঁ, চলুন বসবে। ওই তো বড়দিমা এসে গেছে। আরে
বর্দিমা বর্দিমা তুমি আমায় দাও তো। এসে 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 ছেড়ে দাও ছেড়ে দাও। দাঁড়াও দেবে দেবে দাঁড়াও। দেখি একটু দেখি, দেখো দেখো দুটোকে কি সুন্দর দেখতে হয়েছে। আচ্ছা বর্দিমা বলছিলাম যে জয়ন্তদা কোথায়? জয়ন্তদাকে তো দেখছি না। এসে গেছি এসে গেছি এসে গেছি। শোনো, একটা কথা বলতে এলাম। দেখো, আমার হাতে সময় বেশি নেই। পরশু দিনই আমি বেরিয়ে যাচ্ছি, আমি আর লাবু। কারণ লাবুকে লন্ডনে ভর্তি করিয়ে দিয়ে আমি সেখান থেকে আমার কাজে বেরিয়ে যাব। তার আগে আমার শেষ ডিউটিটা আমি করে যেতে চাই। আর সেটা হচ্ছে, আলাপ করে দিই, ইনি হচ্ছেন রমেন হালদার, আমার বন্ধু কাম ম্যারেজ রেজিস্ট্রার। আর একে তো সবাই চেনো, তাই আর আলাদা করে আলাপ করিয়ে দিচ্ছি না। এবারে বুঝতে পারছো যে কি কারণে এটা হচ্ছে? হ্যাঁ, ওনাকে আমি বলে দিয়েছি 1 মাস নোটিশ দিতে হয়, তাই ওনাকে আমি বলে দিয়েছি যে 1 মাস পর বিনি আর আকাশের রেজিস্ট্রেশন হবে, ম্যারেজ রেজিস্ট্রেশন। কিন্তু এই উপলক্ষে আমি খাবার দাবারের অর্ডার দিয়েছি। এক সময় আমরা 5 বোন এই বাড়িতে থাকতাম। তারপর সেই 5 ননদের সংসারে একমাত্র ভাইয়ের বউ হয়ে তুই এলি। বিয়ের পর থেকেই কত অত্যাচার, কত গঞ্জনা তোকে সহ্য করতে হয়েছে মিছরি। এসব তুমি কি বলছো বর্দিমা? বর্দিমা তো ঠিক বলছে। প্রথম দিকে আমরা তোমার উপর কত অত্যাচার করেছি, অন্য মেয়ে হলে পালিয়ে যেত। হ্যাঁ, লাবু একদম ঠিক কথা বলছে। সেসব কথা ভাবলে আমার এখন বড্ড কষ্ট হয় জানো মিছরি। শ্বশুরবাড়িতে সব রকম কষ্ট সহ্য করে কিভাবে হাসি মুখে সবটা অ্যাকসেপ্ট করতে হয়, সেটা সবার তোমার থেকে শেখা উচিত। দেখ মিছরি, আমরা প্রত্যেকের সংসারে ফিরে যাব। আমাদের এই সরকার বাড়িতে না প্রদীপ জ্বালানোর জন্য তুই আর ভূত থাকবি। কে বলেছে? শুধু আমরা কেন? তোমাদের মাঝে মাঝে ইচ্ছে করবে না এখানে এসে আমাদের আমাদের সেই ভালো ভালো স্মৃতির কথা মনে করতে? বলো। ইচ্ছে করবে তো। তুই কেমন করে একা একা সংসার সামলাচ্ছিস সেটা দেখতেও খুব ইচ্ছে করবে। তাই আমরা এখানে চলে আসবো মাঝে মাঝে, আর তুইও গিয়ে থাকবি আমাদের কাছে। নিশ্চয়ই। আর সব থেকে কার আনন্দ হবে বলো তো? আমার। সবার বাড়িতে আমি 4-5 দিন করে থাকবো গেস্টের মতো। এই পাগলি শোন, তুই যেমনটি ভাবছিস তেমনটি হবে না। আমরা সব বোনেরা যেমন নিজেদের সংসারে এক এক করে আটকা পড়ে গেছি, তোরও তো সেই ঘর বর সব কিছু হবে রে। আর তোমাদের সবাইকে বারবার ফিরে ফিরে এই সরকার বাড়িতে আসতেই হবে। তোমাদের যখনই তোমাদের সংসারে দম বন্ধ লাগবে তখনই মাঝে মাঝে তোমরা এখানে এসে থাকবে। এখানে এসে সব পুরনো স্মৃতিগুলোর কথা মনে পড়বে। আর পুরনো স্মৃতি মনে করার থেকে সুখের আর কি হতে পারে বলো তো? ঠিকই তো, কিন্তু এখন নিচে চল সবাই, ঠাকুরমশাই এসে যাবেন। নামকরণের অনুষ্ঠানটা শুরু করতে হবে তো নাকি? হ্যাঁ, চলো চলো চলো, চল শেষ দিই। ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি শূরঃ দিবিভ চক্ষুরাততম। ওং বিষ্ণু, ওং বিষ্ণু, ওং বিষ্ণু। দেখি কই কি নাম রাখা হবে দেখি। ধরো দত্ত বাবা, এই ধরো ধরো ধরো, এইটা ঠাকুরমশাই, এইটা। হ্যাঁ, নির্মাল্য, নির্মাল্য। বাহ বাহ, খুব সুন্দর নাম তো।
নির্মাল্য নির্মাল্য নির্মাল্য। এবার মেয়ের পালা। রেগে গেছে নির্মাল্য। এবারে অন্যজন কি বলে কোনটা কোনটা কোনটা? এই তো এইটা ধরেছে, এইটা ধরেছে। এইটা ধরে দেখুন দেখুন এটা কি ধরলো? পিঠা। পৃথা। এটাও খুব সুন্দর নাম। নির্মাল্য আর পৃথা। তাহলে আজ থেকে ওদের পিঠা নির্মাল্য বলেই ডাকবেন। ব্যাস ঠিক আছে হয়ে গেছে। ও নির্মাল্য এ পৃথা হয়ে গেল। আমার কাছে আচ্ছা জয়ন্তবাবু, তাহলে আমি এখন আসি। এই আসি মানে কি? না খাইয়ে আপনাকে ছাড়ছি না, খেয়ে যেতে হবে। হ্যাঁ চলো 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 চলো, তাড়াতাড়ি করো, নির্মাল্য রেগে যাচ্ছে।